এভরিওয়ান, হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের প্রিয়াদি আছি। খুব একটা ভালো নেই। এখন ঘড়িতে বাজে 1:40, আর এখন একটু ফুডস নিয়ে বসেছি। দাদা কেটে রেখে গেছে সকালবেলা। কালকে একটা ঘটনা ঘটেছে আমার লাইফে, আবার একটা খুব বাজে ঘটনা, মানে যেটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার আমার। কালকে একটা সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হতো আমার, মানে সাংঘাতিক, মানে আমি ভাবলে না, মানে একেই আমার ভীষণভাবে শরীর খারাপ, মানে শরীরটা আমার ভীষণ খারাপ। কালকে থেকে আমার সাংঘাতিক কোমরে ফোমরে সাংঘাতিক ব্যথা করছে, মাথায় একটা একটা উইকনেস লাগছে সাংঘাতিক। তো যাই হোক, সারা রাত একেই কত রাত দিন ধরে ঘুমাতে পারছি না। বলে না, মানে হাসছে হয়তো মুখে, বাট আমার শরীরের কন্ডিশনটা খুব একটা ঠিক নেই। যাই হোক, তো সেক্ষেত্রে দাদা তো সর্বক্ষণ আমাকে মানে চোখে হারায় বললেই হয়, প্লাস রাই, মানে সাংঘাতিক চোখে চোখে রাখে, মানে সব সময় ওরা দুজন আমাকে ভীষণ টেক কেয়ার করে, সবসময় অল টাইম। প্লাস তো সবাই আছি, আমার বাবা মা সবাই আছে। যাই হোক, মানে কালকে একটা ঘটনা হচ্ছে, তুমি দেখেছো রাত্রিবেলা একটা বিয়েবাড়ির একটা ইনভাইট ছিল, বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ের বিয়ে ছিল। তো কালকে আমি যাওয়া হয়নি, রাইকে নিয়ে গেছিলাম, রাইকে দিয়ে এসেছি। তো ফেরার পথে এত বাজে একটা অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট মানে সাংঘাতিক, মানে জানি না, এখন আমি বসে হয়তো হয়তো কথা বলছি বা খাচ্ছি বা নিজেকে কথা বলতে পারছি, মানে কালকে যদি আমি ওই সময়টুক, মানে আমার না একটা চোখে সবটা ধাঁধিয়ে গেছিলো, মানে এত বাজেভাবে গাড়িটা মানে অ্যাটাক করেছে, মানে অ্যাটাক বলবো ঠিক নয়, আমারই ভুল, দোষটা আমারই ছিল। মানে এর জন্য সবসময় না চোখ কান খুলে গাড়ি চালানো উচিত। মানে কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, আর কালকে সবার আগে হচ্ছে দাদার কথা ছিল রাইকে দিয়ে আসার। তো দাদার না আসতে একটু দেরি হচ্ছে, মানে আসতে দাদা তখন রানিং গাড়ি দাদার, মানে আর আমি তখন বলছি যে তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, ওরা বেরিয়ে না, আমার মাথায় রয়েছে বাবা মা বেরিয়ে গেছে। এবার আমি তো যেহেতু যাবো না, মানে ও থাকবে, তো কত রাত্রে আর যাবে, তো আমি নিজে পাকামো করে না দিয়ে আসতে গেলাম। যাই হোক, তো দিয়ে আসতে যাওয়ার পরে তো ফেরার পথে একটা ওই জোড়া মন্দিরে, যেখানে হচ্ছে এক ঘটনা বলি, যেই জোড়া মন্দিরের ঘটনাটা, একবার জোড়া মন্দিরে আমার খুব ক্লোজ আমার দিদি, যাই হোক, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক জোড়া মন্দিরে। মানে ওই জায়গাটাতে কালকে আমার এত বাজে একটা অ্যাক্সিডেন্ট হতো, মানে আমি ভাবছি না, ভাবলে হয়তো আমার গাটা আমার শিওরে উঠছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় মাতার দয়ায় আমি খুব মানে সুস্থ আছি, কিছু হয়নি, এবং ভালোভাবে বাড়িতে ফিরেছি। মানে ওটা ভাবলে আমি ভাবছি যে না, ওইভাবে গাড়ি চালালে হবে না, মানে নিজেকে খুব সাবধানে চালাতে হবে। না, আমি গাড়ি আজকে 5-6 বছর গাড়ি চালাই, পড়েছে টুকটাক, কালকের মতন এরকম মানে ফেস আমি কখনো করিনি, মানে কালকে একটা সাংঘাতিক ভয় পেয়ে গেছিলাম আমি। যাই হোক, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই কারণেই, সবাই গাড়ি চালাও খুব সাবধানে, ভীষণ সাবধানে, ভীষণ, মানে রাস্তাঘাটে চোখ খুলে গাড়ি চালাতে হবে একদম। মানে তোমার নজরটা জানি সবসময় গাড়ির দিকেই থাকে, যে তোমাকে তোমার পাশে গিয়ে আসবে। মানে আমি হয়েছে যে এরকম বাজে আমি ফেস করিনি। যাই হোক, চলো, আমি এইটাই শেয়ার করার জন্য, আর আমার শরীরটা কথা বলতেও ভালো লাগছে না আজকে, আমার কিচ্ছু ভালো লাগছে না ঠিক। খাবো, এই ফলগুলো আমাকে কেটে দিয়ে গেছে সেই কোন সকালে, আমি খেতেই ইচ্ছে করছে না, তারপর আসার আগে খেতে হবে। এতগুলো খাবো না, যদিও 2-1টা খাবো হয়তো। তো চলো, আজকে আমি জানি না ভিডিও দিতে পারবো নাকি পরে, তো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে বা খারাপ লাগবে, কমেন্টে জানিও। আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি চেষ্টা করব ভিডিও আনার। তো চলো, টাটা, বাই বাই। আজকের জন্য এইটুখানি বলার জন্য আজকে এইক্ষুনি আমি জাস্ট ভিডিওটা অন করলাম। বাই।